হ্যালো এভরিওয়ান, আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2024-এর পরীক্ষার্থী ছিলে, কাউন্সেলিং স্টার্ট হলো না বলে আমি জানি তোমরা অনেক টেনশনে আছো এবং খুব বেশি স্বাভাবিক টেনশনে থাকা। কাউন্সেলিং পোস্টপন হয়ে গেছে, এটা এখন অবধি আমরা সবাই জেনে গেছি, এটা নতুন কিছু খবর না। কিন্তু এই পোস্টপন হওয়ার পেছনে কি কারণ এবং এর সাথে আদৌ রিনিটের কোনো সম্পর্ক ডাইরেক্ট আছে কি নেই সেটা আমরা দেখে নেব। এবং আমি তো তোমাদের একদম অথেন্টিক জায়গা থেকে দেখাবো। আমরা পেপারে চলে যাব, পেপারের নিউজ থেকে বলে দেবো অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি কেন এটা পোস্টপন হচ্ছে, সব কিছু আমরা দেখে নেব। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ তুমি জানো যে সবার আগে বাংলায় অথেন্টিক ইনফরমেশন নিট বিষয়ে তোমাকে আমি দেবো। আর যদি ভিডিওগুলো ভালো থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো চলো আমরা দেখি অ্যাকচুয়াল এই কাউন্সেলিং পোস্টপন হওয়ার পেছনে কি নিউজ আছে। এটা হচ্ছে দি হিন্দু নিউজ পেপারের একটা কাটিং। এখানে তুমি দেখতেই পাচ্ছ, বলেছে যে নিট ইউজি 2024-এর যে কাউন্সেলিং প্রসেস সেটা আপাতত যতক্ষণ না নোটিশ দেওয়া হচ্ছে ততক্ষণ অবধি প্রসেসটা হোল্ডে আছে। এর সাথে আমরা জুড়ে দিচ্ছি হচ্ছে যে রিনিটের সম্পর্ক আছে, 8ই জুলাইয়ের সম্পর্ক আছে, নানা রকম জিনিস যার যা মনে হচ্ছে সেটাই আমরা ভাবছি, যে যেটা মনে করলে পরিতৃপ্তি পাচ্ছি সেটাই ভাবছি। কিন্তু অ্যাকচুয়াল আমাদের দেখতে হবে যে ঘটনাটা কি, কেনই বা হঠাৎ এটা পোস্টপন হলো বা হোল্ডে দাঁড়ালো। তো এখানে প্রথমে যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের দেখার কিছু নেই, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। আর এটা কবের নিউজ সেটাও তুমি দেখে নিতে পারো, জুলাই 6 কিন্তু নিউজ। আচ্ছা, তো এখানে এই যে কথাগুলো এগুলো আমরা অলরেডি জানি যে 6 জুলাই থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, এটসেট্রা এটসেট্রা। যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই জায়গাটা, সোর্সেস সেড দ্য প্রসেস অফ ইস্যুইং লেটার্স অফ পারমিশন টু সাম মেডিকেল কলেজেস ইজ স্টিল আন্ডারওয়ে অ্যান্ড নিউ সিটস উইল বি অ্যাডেড। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ভালো খবর। এই যে একটা টেম্পোরারি আমাদের খারাপ লাগছে কাউন্সেলিং স্টার্ট হলো না, কিন্তু একটা ভালো খবর হচ্ছে এটা যে কেন হয়নি, তার কারণ প্রচুর নতুন নতুন মেডিকেল কলেজ হচ্ছে যাদেরকে পারমিশন লেটার তারা যে ইস্যু করে সেটা এখনো হয়নি এবং সেই প্রসেসটা চলছে কন্টিনিউইং। এবং নতুন যে সিটগুলো অ্যাড হচ্ছে তারও প্রপার ডিটেলস কিন্তু আসেনি। এটা কেন ভালো, তার কারণ নতুন মেডিকেল কলেজ হলে, নতুন সিট বাড়লে ডেফিনেটলি সবার জন্য ভালো, ডেফিনেটলি তাতে অনেক বেশি বাচ্চা আরো এনরোল করতে পারবে। তো এই যে প্রসেসটা, নতুন নতুন মেডিকেল কলেজ কে কে অ্যাড হচ্ছে, তাদের মধ্যে কটা সিট এক্সট্রা অ্যাড হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন কিন্তু এমসিসির ওয়েবসাইটে আপলোড হতে হবে। এটা একটু টাইম কনজিউমিং প্রসেস, কারণ যখনই কোনো কিছু নতুন হয় তখনই সেটা একটু টাইম তো লাগবেই, তাই না? এটুকু তো আমাদের ধৈর্য ধরতেই হবে। অবশ্যই ধৈর্য আমরা অনেক দিন থেকে অনেক কিছু নিয়ে ধরে রয়েছি। নিট 2024 যারা দিয়েছে সেই স্টুডেন্টদের মতন অভাগা মনে হয় আমার আর কেউ নেই, কারণ তাদের দিন যেভাবে কাটছে সেভাবে কাটাটা সত্যি খুব প্যাথেটিক। যারা 650-এর উপরে পেয়েছে তাদেরও, যারা 650-এর নিচে পেয়েছে তাদেরও, প্রত্যেকটা বাচ্চা মেন্টালি কিন্তু একেবারে সাকড। তো মেন্টালি সবাই খুবই হ্যারাসড অবস্থায় আছে, সবাই দুঃখজনক অবস্থায় রয়েছে। তাই জন্য এমনি আমাদের পেশেন্স তো রাখতেই হচ্ছে, ধৈর্য ধরতেই হচ্ছে। তাও বলবো এটা হয়তো কিছু ভালো হতে পারে এই ধৈর্যটা রাখলে, কারণ নতুন কিছু সিট অ্যাড হলে আমাদের জন্যই ভালো। তো এটা অ্যাকচুয়ালি রিজন যে কারণে কিন্তু হোল্ড হয়ে রয়েছে কাউন্সেলিংটা। এর সাথে কিন্তু রিনিটের সত্যিই কোনো সম্পর্ক নেই, তার কারণ রিনিট হবে কি হবে না সেটা তো এখনো জানা যায়নি, তাই না? সেটা তো আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারের উপর ভরসা রাখতে হবে। তো আজকে 6 তারিখ, 8 তারিখ হিয়ারিং আছে এবং 8 তারিখও সেটা শুনানি হবে কিনা আমরা জানি না। 8 তারিখ হয়তো বললো আজকে হবে না, 1 সপ্তাহ বাদে হবে, 15 দিন বাদে হবে, এই প্রসেসটা চলতে থাকবে। তো সেটার সাথে সাথে কাউন্সেলিং আটকে থাকার কিন্তু কোনো ডিরেক্ট যোগাযোগ নেই, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কাউন্সেলিং এ কোনো স্টে দেয়নি। তাই দুটোকে মেলালে চলবে না, দুটো আলাদা ঘটনা। রিনিট হবে কি হবে না সেটা আমরা দেখতে পাবো ভবিষ্যতে, কিন্তু কাউন্সেলিং হোল্ডের ব্যাপারটা হচ্ছে এই কারণে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তাই প্লিজ তোমরা আর টেনশন করো না, আমি জানি খুব টেনশনে আছো তোমরা, একটু হলেও যদি তোমাদেরকে টেনশন আমি কমাতে পারি আমারই ভালো লাগে। নেক্সট নতুন আপডেট নিয়ে আসছি। আর 2025-এর নিটের জন্য আমি অনেক কিছু ইউটিউব ভিডিও করছি, অনেক কিছু আনছি যাতে তোমাদের প্রচুর সুবিধা হবে ইউটিউব থেকেই। আর যারা আমার কাছে ক্লাস করতে চাও তাদের তো আছেই, তাদের জন্য সবসময় দরজা খোলাই রয়েছে। তুমি 2025-এর ব্যাচ যদি নিতে চাও, বায়োলজি ব্যাচ, অনলাইন ব্যাচ নিতে পারো। ফার্স্ট পিন কমেন্টে আমি তার ডিটেলস তোমাকে দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই।